বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার ঠিক কোল ঘেঁষে একটা মন্দির, আমি সেই মাদ্রাসার ছাত্র। এত প্রাচীন এই মন্দির এবং মাদ্রাসাও প্রাচীন, শতবর্ষী মাদ্রাসা এবং প্রাচীন মন্দির। কেউ বলতে পারবে না যে মাদ্রাসার হাজার হাজার ছাত্রের কেউ কোনোদিন একটা ঢিল সেই মন্দিরে নিক্ষেপ করেছেন অথবা মন্দির থেকে পাল্টা এরকম কিছু হয়েছে, কেউ বলতে পারবে না। বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদ্যম দৃষ্টান্ত, পৃথিবীর অনেক উন্নত দেশেও সে দৃষ্টান্ত নাই। এটা আমরা কোত্থেকে পেয়েছি? ইসলাম থেকে পেয়েছি। আমাদের সংখ্যালঘু ভাই বোনদের প্রতি সদাচরণ করতে আমাদের ইসলাম বলে, ভালো মুসলিম হওয়ার প্রয়োজনে আমাদের এটা করতে হচ্ছে। অথবা আমরা যত বেশি ভালো মুসলিম হতে পারবো, আমাদের সংখ্যালঘু ভাই বোনরাও তত নিরাপদে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো অমুসলিম, যিনি মুসলিম ভূখণ্ডে বসবাস করার পারমিশন নিয়ে আসছেন, ধরুন বাইরে থেকে ভিসা নিয়ে এসছেন, অনুমোদিত তার বসবাসটা, এরকম কোন অন্য ধর্মাবলম্বীকে যদি কোনো মুসলমান হত্যা করে, এই মুসলমান এই হত্যার কারণে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। মানুষটা কিন্তু অন্য ধর্মাবলম্বী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি সম্মান প্রদর্শন করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির লাশ আপনি সম্মান প্রদর্শন করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইসাত নাফসা, সে কি মানুষ না? লোকটা ইহুদি হতে পারে কিন্তু তিনি মানুষ না। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার বাসায় ছাগল জবে হয়েছে, তিনি বাহির থেকে এসে জিজ্ঞাসা করলেন, আহাদাইতুম লিজারনাল ইয়াহুদি, আমাদের ইহুদি প্রতিবেশী বাসায় গোশত পাঠিয়েছো? বাসার লোকজন বলল, না তো। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর অধিকার নিয়ে এত কথা বলেছেন যে নিজের সম্পদে তাদের হিস্সা আল্লাহ তাআলা নির্ধারণ করে দেওয়ার উপক্রম হয়েছিল, আর তোমরা কেন প্রতিবেশী বাসায় খাবার পাঠাওনি? আমাদেরকে আরো ডেভেলপ করতে হবে। আমাদের আশেপাশে কোনো হিন্দু বসবাস করেন, আপনার পাশে ফ্ল্যাটে, পাশে বাড়িতে, আপনি কয়দিন তার বাসায় খাবার পাঠিয়েছেন, গিফট পাঠিয়েছেন? অথচ ইসলাম কিন্তু সেই নির্দেশ আমাদেরকে করে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুষ্পদ জন্তু, পশু পাখির প্রতি তার যে দয়া ছিল, তারা দুর্বল, তারা অসহায়, তাদের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থান ছিল, একবার আপনারা জানেন বিখ্যাত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক আগের একটি ঘটনা, এক লোক তিনি যাচ্ছিলেন কোথাও পানি পান করার জন্য, কোন একটা কুয়াতে তিনি নেমেছেন, উঠে দেখতে পেলেন একটি কুকুর পিপাসায় সেরকম ফুসফুস করছে। তখন তিনি তার পোশাক খুলে পানিতে চুবিয়ে, সে পানির চিবিয়ে ওই কুকুরকে খাওয়ালেন। এই হাদিসটি দুই রকম আছে, একজন পুরুষের ক্ষেত্রে আছে, তিনি তার পায়ের মোজা খুলেছেন, একজন নারীর কথা আছে, তিনি তার ওড়না খুলে এই কাজটি করেছেন। ওই নারী ব্যভিচারিণী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা একটি প্রাণীর প্রতি এই ভালোবাসা, এই সম্প্রীতি দেখাবার জন্য তাকে মাফ এবং নাজাত দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর বিপরীতে একজন নারী, আপনারা সেটাও শুনেছেন অনেকে, যে একটি ইবাদত গুজার একজন নারী একটি বিড়ালকে বেঁধে রেখেছিলেন, এবং সে বিড়ালকে বেঁধে রাখতে রাখতে এক পর্যায়ে না খেয়ে বিড়ালটি মারা গেছে, তাকে খাদ্য দেননি। শুধুমাত্র এই কারণে তিনি ইবাদত গুজার হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ওই নারীকে জাহান্নামী হিসেবে ঘোষণা করেছেন, শুধুমাত্র একটা প্রাণীর জীবনের প্রতি এই হেয়ালিপনা করার জন্য। এখন প্রাণী তো দূরের কথা, মানুষের জীবন আমরা শেষ করে ফেলছি নির্দয় ভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস আমরা জানি, একটা পাখির দুটি বাচ্চাকে কেউ একজন ধরে নিয়ে গেলেন। নবী আলাইহিস সালাম যখন দেখলেন এই কাজটি কেউ করেছে, তখন বললেন যে কে কাজটি করেছো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন, যাও, এই যে পাখি, মা পাখিটা সে ছটপট করছে, আমি দেখতে পাচ্ছি, এই বাচ্চাগুলোকে সেখানে রেখে আসো, এটা তোমার জন্য জায়েজ নাই, মা পাখির বাচ্চাগুলোকে তুমি ছিনিয়ে আনবে জাস্ট তোমার বিনোদনের জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নির্দেশ সাহাবীকে করেছেন এবং ভৎসনা করেছেন এই কাজটি করবার জন্য। এর বিপরীতে আরেকটা ঘটনা আমরা জানি, এর পাশাপাশি আরেকটা ঘটনা আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, তিনি পিপিলিকার উপদ্রব থেকে বাঁচার জন্য আগুন দিয়ে পোড়াচ্ছেন। তিনি বলেছেন, খবরদার, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে পুড়িয়ে নির্মম ভাবে তুমি এটাকে হত্যা করতে পারো না। যদি হত্যা করতেই হয় তাহলে তুমি এমনি পিষে মেরে ফেলো, অন্য কোনো ভাবে মেরে ফেলো, নির্মম ভাবে তুমি মারতে পারো না। আমাদের অনেকে দেখবেন যে ওই যে এক ধরনের আঠা পাওয়া যায় ইঁদুর মারার, সে আঠা দিয়ে ইঁদুর মারার চেষ্টা করেন, নির্মম ভাবে মৃত্যু, হত্যা করা বা নিধন করা, এটা জায়েজ নাই। সে আপনাকে উপদ্রব করে, আপনি হত্যা করতে পারেন, কিন্তু নির্মম ভাবে হত্যা করবার বা হত্যাকে আপনি এনজয় করবেন, এই অধিকার আপনাকে ইসলাম দেয়নি।